তন্ময়, রিমা, রানা আর দীপ খুব ভালো বন্ধু। ওরা সবাই খুব অভিযান প্রিয়। নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ওদের খুব ভালো লাগে। এক গরমের ছুটিতে ওরা সবাই মিলে এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামটা ছিল খুবই শান্ত, চারপাশে ছিল সবুজ ধানক্ষেত, বাতাসে ভেসে আসছিল মিষ্টি মাটির গন্ধ। গ্রামে এসে ওরা খুবই খুশি। অসাধারণ তো জায়গাটা, বিশ্বাস হচ্ছে না। আরে কি শান্ত! গ্রামে ওরা নানান জায়গায় ঘুরে বেড়াত, গ্রামের সরল মানুষের সাথে আড্ডা দিত, তাদের সংস্কৃতি সম্পর্কে জানত, গ্রামের সুস্বাদু খাবার খেত। খাবারগুলো অসাধারণ, এরকম স্বাদ আর কখনো পাই। আর গ্রামের মানুষগুলো কত ভালো, কত গল্প জানে। ধীরে ধীরে গ্রামটা আর গ্রামের মানুষগুলোর সাথে ওদের মন জুড়িয়ে আয়। একদিন সন্ধ্যা গ্রামের এক বৌদ্ধ লোক ওদের একটা গল্প শোনায়া। গল্পটা ছিল কাছের জঙ্গলে থাকা একটা ভৌতিক বাড়ি নিয়ে। বাড়িটা ছিল অনেক পুরনো আর পরিত্যক্ত। লোকে বলতো বাড়িটা নাকি অহৈতুক ঘটনা ঘটে। কেউ কেউ নাকি সেখান থেকে ফিসফিসানি শুনতে পায়, আবার কেউ কেউ দেখতে পায় অদ্ভুত সব ছায়া। গল্পটা শুনে বন্ধুরা খুব উসুক হয়ে পড়ল। ওরা সিদ্ধান্ত নিল রহস্যময় এই বাড়িটা খুঁজে বের করবে। ওরা জঙ্গলের ভেতর একটা সরু পথ ধরে হেঁটে যেতে লাগলো। যতই এগোচ্ছিল ততই গাছপালা ঘন হচ্ছিল, বাতাস এন থমকে গিয়েছিল। অবশেষে ওরা বাড়িটা দেখতে পেল। বাড়িটা একটা খোলা জায়গার মাঝখানে অবস্থিত, যার পাশে কেবল অন্ধকার আর বিষণ্ণতা। জানালার উপর পেরেক ঠোকা কাঠ, রং খসে পড়া দেয়াল। বন্ধুরা ভয়ে কেঁপে উঠল। ওরা সাবধানে বাড়িটার কাছে এগিয়ে গেল। দরজাটা হেন তাদের আমন্ত্রণ জানাচ্ছিল। আস্তে করে ছি করে উঠল। ভেতরে কুকে দেখলো সব অন্ধকার আর ধুলোবালি, খড়ের কোণে কোণে মাকড়সার জাল। হতা ওরা একটা শব্দ শুনতে পেল, মনে হলো কেউ হেন হালকা করে দীর্ঘশ্বাস ফেলছে। বন্ধুরা ভয়ে জমে গেল, বুকের ভেতর হুকু পুকানি শুরু হলো। তুমি কি শুনতে পেলে? হ্যাঁ, মনে হলো কেউ এন ফিসফিস করে বলল। মা টর্চ লাইটের আলো ওরা পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। পূর্ণ কাপড়ে ছাকা আসবাবপত্র, দেয়ালে থাকা ধুলোমাখা ছবি। হতা ওরা একটা ঘুরে তুললো। ছোটটা অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্ন। টেবিলের উপর একটা ছাউন্ডার ডায়েরি। ছোটটা বাকি বাড়িটার থেকে একেবারে ভিন্ন। দেখো, টেবিলের উপর একটা ডায়েরি। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। কৌতূহলে তাদের চোখ বড় বড় হয়ে গেল। এই ডায়েরিতে কি কোন গোপন রহস্য লুকিয়ে আছে? চতুর্থ পর্ব, ফলুদার গল্প। বন্ধুরা ডায়েরিটা নিয়ে বসে পড়ল, সাবধানে পাতা উল্টাতে লাগলো। পাতাগুলো ছিল পুরনো, হলুদ হয়ে আওয়া, লেখাগুলো ম্লান হলেও পড়া ছিল। এটা ছিল ভোলুদার ডায়েরি। ভলুদা ছিলেন খুবই ভালো এবং নম্র লোক। তিনি এই বাড়িতেই থাকতেন। তিনি তার বাড়ি এবং গ্রামকে খুব ভালোবাসতেন। কিন্তু একদিন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এক দুর্ঘটনায় ভোলুদা তার পরিবারকে হারান। তিনি ভেঙে আন। পরিবার ছাড়া তিনি বাঁচতে পারছিলেন না। তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। সারাদিন বাড়িতে একা একা ঘুরে বেড়াতেন, তাদের স্মৃতিতে ডুবে থাকতেন। তারপর এক চড়ো রাতে তিনি হারিয়ে আন। অশান্ত আত্মার জন্য শান্তির খোঁজে। ভোলুদার গল্প শুনে বন্ধুরা খুবই মর্মাহত হলো। তারা ভোলুদার বেদনা বুঝতে পারলো। তারা বুঝতে পারলো তার আত্মা শান্তি পায়নি। তিনি তার পরিবারকে মিস করেন, তিনি তার বাড়িকে মিস করেন। বন্ধুরা সিদ্ধান্ত নিল তারা ভোলুদার আত্মার শান্তির জন্য কিছু করবে। ওরা পুরো বাড়িটা পরিষ্কার করলো, বাহা আসবাবপত্র মেরামত করলো, দেয়ালগুলো রঙিন রঙে রাঙিয়ে দিল। তারা চাইছিল ভোলুদার বাড়িতে আবার আগের মতো আনন্দ ফিরিয়ে আনতে। তারা ভোলুদাকে বোঝাতে চাইছিল তাকে কেউ ভোলেনি। ষষ্ঠ ফর্মতি এবং জীবনের উদ্ভাবন। খুব তাড়াতাড়ি বাড়িটা আর দুঃখের জায়গা রইল না। সব জায়গায় হাসি আনন্দের রোল পড়ে গেল। বন্ধুদের কথা শুনে গ্রামের মানুষও এগিয়ে আসলো। তারা খাবার আনলো, ফুল আনলো। তারা ভোলুদার স্মৃতি কথা বলল। তারা ভোলুদার জীবন এবং স্মৃতি উদ্যাপন করলো। বন্ধুরা শান্তি অনুভব করলো। তারা বুঝতে পারলো ভোলুদা অবশেষে শান্তি পেয়েছেন। ভৌতিক বাড়িটা আর ভৌতিক রইল না, এটা হয়ে গেল
ভালোবাসা এবং সম্মতির জায়গা। এটা মনে করিয়ে দেও ক্ষতির মুখে জীবন চলতে থাকে।